হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। খুব সুন্দর রোদ্দুর উঠেছে, ওই জন্য বাইরেটা বেশ ভালোই লাগছে। আর এটা যেহেতু লং উইকেন্ড, আজকে হচ্ছে স্যাটারডে, কালকে গতকালকে আর কি ব্ল্যাক ফ্রাইডে ছুটি নিয়েছিল, থ্যাঙ্কস গিভিং এ ব্রেক ছিল, তো পুরো উইকেন্ডটাই ছুটি। সকাল থেকে ল্যাতি খাচ্ছিলাম। প্রীতি গেছে কাজে, ও আজকে সারাদিন কাজ আছে। আমাদের এই বছর ব্ল্যাক ফ্রাইডেতে এটা বাড়িতে আসলো, ঘরের হ্যাঁ সংসারের জিনিস। খাই না খুব একটা, হাওয়াতে ফ্রাই করবার চেষ্টা করছি আমরা। চেষ্টা করছি, কিন্তু অ্যাকচুয়ালি এটাতে হচ্ছে তোমার বেকিং, গ্রিল, ইজ কাইন্ড অফ ওভেন অলসো। ওকে, তো সেটার জন্যই কেনা। কাসরি সব সময়তে বড় ওভেন ওইটুকু রান্নার জন্য ইউজ করা যায় না। ছুরিটা রেখে দাও, কারণ আমাদের হেল্পার চলে এসেছেন হেল্প করতে। বড় হেল্পার এসে গেছে। তো এয়ার ফ্রায়ার আমাদের এখন আনবক্সিং হচ্ছে, তোমাদের সাথে শেয়ার করছি। এটা অ্যাকচুয়ালি এসে রিভিউটা খুব ভালো দেখলাম সব জায়গাতেই, অ্যামাজন বা অ্যামাজনে অ্যাকচুয়ালি বিক্রি হচ্ছে এই কোম্পানিটা মোস্টলি। প্লাস দেখতেও সুন্দর। এটা এসে গেছিল অনেক দিনই, 2-3 দিন হয়ে গেছিল এসে গেছিল, বাট ওপেন করা হচ্ছিল না। ভাবলাম তোমাদের সাথে একেবারেই শেয়ার করে দেবো। ও আমাদের বড় হেল্পার দেখো। কি আছে বুড়ো? ওকে, না 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 না, ওটা লাগবে না। আমরাও খুলে দেখিনি এখনো, তোমাদের সাথে একবার আমরা আনপ্যাক করছি। ওটা হচ্ছে উপরের এই ইয়েটা, দেখতে তো হেভি হয়েছে, দেখতে খুবই সুন্দর হয়েছে, তাই না? সুন্দর দেখতে হয়েছে, ভালো। খুলে দিলাম, এটাও খুলে দিলাম। বেশ ভালোই বড়, এটার মধ্যে দিয়েও কুক করা যাবে, ঠিক আছে। আর তুমি যদি চাও কোনো চিকেন গ্রিল ফিল টাইপের কিছু করবে, দেখি এক সেকেন্ড দাও, দেখে। আচ্ছা, এটাও দিয়েছে। হ্যাঁ, তো তাহলে কি হবে, মানে এই ওপরের যে জলটা ভাত থেকে যাবে। দাঁড়া হেল্প করতে চাই একটু, পুট করো, এর মধ্যে বসাও, এখানে বসাও। আমাদের বড় হেল্পার, খুব হাত সাবধান। আস্তে আস্তে। হ্যাঁ, এরকম করে দিলে এবার মানে উপরে চিকেন রেখে দিলে জলটা তলায় ড্রিপ করে পড়ে যাবে। হ্যাঁ, এই হচ্ছে সুন্দর বেশ। আর প্লাস আমরা এর সাথে বানানোর জন্য আর একটা লাইনার, আমি এখানে ছেলের খিচুড়ি বানাচ্ছি। হ্যালো বুড়ো, তুমি হেল্প করছো বাবাকে? এরকম একটা আমরা লাইনারও কিনেছি, হ্যাঁ, যাতে ভেতরে নোংরা না হয়, যাতে ভেতরটা নোংরা। দাঁড়া যেতে, ওয়েট। এই যে এরকম করে নিয়ে এটাকে টেস্ট করে তুলতে হবে। এরকম করে নিয়ে এই যে লাইনারটাকে বসিয়ে দিলে, এবার এর মধ্যে দিলে ভেতরটার কোনো নোংরা হওয়ার কোনো চান্সেস নেই। হ্যাঁ, তো এটাও হচ্ছে এর মধ্যে দিয়ে সব ফ্রাই দিয়ে, তারপর কি ইউজ করা হয়ে গেল, ফ্রাই হয়ে গেল, তারপর এটাকে শুধু তুলে ফেলে দিতে হবে। তাহলে আর কি ভেতরটা কোনো কিছু নোংরা হওয়ার সিন নেই। আর এটাও অ্যামাজন থেকে আমরা নিয়েছি। এর মধ্যে 120টার মতো আছে, 120টা না 25টা। হ্যাঁ, তার দাম নিয়েছে $9। ওকে, হ্যাঁ, কোয়াইট গুড। ওকে, না হয়ে গেছে বুড়ো, হয়ে গেছে, তোমার হেল্প হয়ে গেছে। আর আমাদের এই কাসরি কত নিল সেটা একটু বলে দাও। আমাদের অ্যাকচুয়ালি এটা হচ্ছে $129 রেগুলার প্রাইস, সেটা খুব একটা দেয় না। ব্ল্যাক ফ্রাইডের জন্য আমরা সেলে পেয়েছি $87 প্লাস ট্যাক্স। ওকে, আমেরিকা অ্যাকচুয়ালি এই কুক টপের সাথে দেখো এখানে বেক, ব্রয়েল, এগুলো সব করার জিনিস আছে আর কি। বড় ওভেন থাকেই, কিন্তু এটার মধ্যেও যদি এখানে দেখো এখানেও রয়েছে হচ্ছে বেক আছে, ব্রয়েল আছে, রোস্ট আছে, এয়ার ফ্রাইও আছে। এইতে এর মধ্যে যেমন এয়ার ফ্রাই হয় না,
কিন্তু এটার মধ্যে এয়ার ফ্রাই আছে প্লাস ওভেনেরও কাজ করবে, বেক বয়েল এইসবও হবে, প্লাস স্মল অ্যামাউন্ট জিনিস রান্না করতে গেলে তখন আর কি আমরা বাড়ির এই কজনের জন্য তো অত বড় ওভেনটা সব ইউজ হয় না আর কি। দিস ইজ বেস্ট অ্যাকচুয়ালি, আমরা ছোটখাটো তন্দুরি গ্রিল ফিল চিকেন ফিকেন বানানোর জন্য খুব ভালো অপশন, রাইট। তোর জন্য আমাদের কেনা। এটা ছিল আমাদের পুরনোটা, আই থিঙ্ক এটার ভেতরটা একটু ছোট, অনেকটাই ছোট, এটা হয়তো 5 কোয়ার্টার ছিল বা 4.5 কোয়ার্টার। তো এটার মধ্যে দেখো এখানে ওরকম কোনো অপশন ছিল না যে প্রি হিট বেক বা বয়েল ওইসব অপশন ছিল না, তো এখানে ওরা টেম্পারেচার অ্যাডজাস্ট করে করে করতে হতো, বাট ওখানে যেমন প্রিসেট কিছু মেনু আছে, তো মানে ওই অপশন গুলো অনেক পরে এসেছিল। এয়ার ফ্রায়ারও তো আস্তে আস্তে টেকনোলজি ইমপ্রুভ করছে, কিন্তু অনেক আগের কেনা আমাদের, ওয়ার্কিং ভালো ভালো কাজ করে, আমরা কয়েল দিয়ে দিয়ে আর কি করছিলাম, একদম ক্লিনই রয়েছে, এটা ভালোই কাজ হয়। তো মেবি ওই ছেলের স্কুলে অনেক কিছু এখন ক্রিসমাস টাইমে ডোনেশন করা যাচ্ছে, তো সেখানেই ডোনেট করে দেবো। আর একজন এখানেই বই পড়াশোনা করছে, দেখো বই পড়েই এখানে কুকিং বেকিং সবকিছুই শিখে যাচ্ছে মোটামুটি। হ্যাঁ তুমি এটা শিখছো, বার্গার শিখছো বানাবে? হ্যাঁ ও দেখো পড়াশোনা শুরু করে দিয়েছে ও। I know you are very good helper. সাবাস কি সুন্দর রে, নব এখন অন করে দেখ ডিসপ্লে রে ভাই, ভালো ডিসপ্লে দিচ্ছে, চকচক করছে রে, চকচক করছে, চকচক করতেছে। এয়ার ফ্রাই, ফ্রাই কি হবে, ভেতরে কিছু আছে? হ্যাঁ এই শুরু হয়ে গেল রে, টেস্টিং চলছে টেস্টিং। এখন এটা আর কি বেসিক্যালি খোঁজাখুঁজি করে দেখা হচ্ছে, আর এই যে স্টিকারও দিয়ে দিয়েছে এখানে কত টাইমে আর কি 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 করা যায়, তো সেটা এখানে লাগিয়ে রাখলেই বেটার, কি বলিস? তাহলে আর কি সাইডে লাগিয়ে রাখ, হ্যাঁ স্টিকার মতন। এখন ভেবে বুঝে দেখো কোথায় লাগাবে, উপরে লাগালে উপরে শোটাই নষ্ট হয়ে যাবে, ব্যাপারটা লুকটা নষ্ট হয়ে যাবে, মানে কাজ কাজ ব্যাপারটা। আমরা সাইডে লাগিয়ে দিচ্ছি, এই সব জায়গায় লাগিয়ে দেবো, ঠিক আছে? দেখি যে সরে যা, মানে ভাবছিলাম সামনের দিকে লাগালে আর কি যখন কুকিং করতে করতে উপরটাতেই লাগাই, হ্যাঁ দেখা যাবে। আমরা উপরটাতে লাগাতে চাইছি না, তাহলে লুকটা ভালো লাগবে না, কি বলছিস? হ্যাঁ পেছনেই ঠিক আছে, পেছনেই ঠিক আছে, আর কতই বা দেখবি, তুই তো একবার টাইম একবারই দেখে নিবি। আমরা উই আর প্রো কুক, একদম একদম, হ্যাঁ এক ঝলকেই একদম কামাল করে দিতে পারি। আগের গুলোতে যদি দেখতে না হয় কেন দেখতে হবে? হ্যাঁ স্টিকার লাগাচ্ছে দেখো, নাড়াস না, সর দাঁড়া স্টিকার ঠিক করে লাগাতে হবে, দে চলো। এটাই ঠিক আছে, পিছনেই ঠিক আছে, পারফেক্ট। আরেকজনকে দেখো ওর খেলা পেয়ে গেছে, আর এটা কি হচ্ছে? হ্যাঁ এটা কি হচ্ছে? স্লাইড করে করে, হ্যাঁ কিরম খেলা এটা? খুবই সুন্দর দেখতে হয়েছে, হ্যাঁ খুব ভালো হয়েছে। থ্যাঙ্কসগিভিং এ যা যা রান্না করেছিলাম সবই রয়ে গেছে, গতকালকে তো আর বাড়িতে খাওয়া দাওয়া হয়নি, রেস্টুরেন্টেই খেয়েছিলাম, তো এখন আর কি ওই আগের খাবারই সব গরম ঠরম করা হচ্ছে। রেস্টুরেন্ট থেকেও কালকে অনেক খাবার নিয়ে এসেছিলাম, মানে পুরোটা তো ফিনিশ করতে পারিনি, ওই সব মিলেমিশে আর কি এখন খাওয়া হচ্ছে। নভর ডালও রয়েছে, স্যালাড ফ্যালাড কেটে নিয়েছে, এখন আমরা লাঞ্চ করে নেবো। শ্রিম্প বিরিয়ানিটাও আছে, স্যালাডও আছে, বাট আমি সাদা ভাতই খাবো, একটুখানি স্যামনটা দিয়ে এটাকে গরম করা হলো। আর নব একটু স্যালাড ফ্যালাড কেটে নিয়েছে, ওর ব্রাউন রাইসও আছে, ওর ডালও আছে, চিকেনও ছিল, বাট কত খাবো আর কি। দেখো ফিশটাও কতটাই রয়ে গেছে, পুরো রেডি। বাইরে ঠান্ডা বলে তাকে একদম র্যাপ আপ করে নেওয়া হয়েছে গিফটের মতন। টায়ার্ড? টায়ার্ড হয়ে গেছে স্নোম্যান, ঘুমিয়ে নিচ্ছে, একটুখানি রেস্ট করে নিচ্ছে।
তুমি তো রেস্ট করলে না। টাটা করছো? কি ক্রিসমাসের গান হচ্ছে কোথায়? গাড়ির মধ্যে গান হচ্ছে। দেখো বাবার ছেলেকে দেখো কাণ্ড। হ্যাঁ, এই ক্রিসমাসের গান চলছে। হয়েছে কি ওই অ্যামাজনের ওটা আসলো, মানে গাড়িটা ও মনে হয় শুনছে। যাই হোক, আমরা এখন বেরোচ্ছি, যাচ্ছি বেস্ট বাইতে। আমাদের বাড়ির চারিপাশে যত সিকিউরিটি ক্যামেরা লাগানো রয়েছে, এই বছর আমরা ভাবছি সেটা চেঞ্জ করবো, আপগ্রেডেড ভার্সনটাই নেবো। বাকি ডিটেলসটা স্টোরে গিয়েই বলছি। গাড়ির বাইরে হচ্ছে কিন্তু এই গান চালিয়ে দিয়েছে, কিভাবে কে জানে। যাই হোক, আমাদের এই যে ক্যামেরা এখানেও একটা লাগানো আছে গ্যারেজের সামনে, ডোরের সামনে, ব্যাকইয়ার্ডে, তো সেগুলোই আর কি আমরা চেঞ্জ করে দেবো এই বছর। দেখো সান্তা আমাদের চালিয়েও নিয়ে যাচ্ছে, আমাদের গাড়িটাকে এরম বানিয়ে দিয়েছে, মানে আমরা সান্তা ক্লজ হয়ে গেছি আমরা। হ্যাঁ বুড়ো, হ্যাঁ স্নো পড়ছে। অন্যান্য গাড়িগুলোকে ডিয়ার দেখাবে, ডিয়ার তাই দেখাবে। বুড়ো বুড়ো দেখো দেখো, বাকি কারগুলো রেনডিয়ার দেখাচ্ছে। সামনে গাড়ি আসছে না, তাই আসলে দেখাচ্ছি। হ্যাঁ স্নো হচ্ছে। দেখো পাশের গাড়িগুলো চলে যাচ্ছে, রেনডিয়ার চলে যাচ্ছে। ওরাও জানে না যে আমরা ওদেরকে কিভাবে দেখছি। এই যে এটা হচ্ছে আমাদের গাড়ি, দেখো। বুড়ো, ইউ লাইক ইট বুড়ো? আমরা এই যে চলে আসলাম বেস্ট বাইতে। প্রচুর লোকজন দেখছি এসেছে। অ্যাকচুয়ালি আজকাল তো আর ব্ল্যাক ফ্রাইডের দিন শুধু থাকে না, আগে পিছেই আর কি থাকে। তো এখানে অনেক সিকিউরিটি ক্যামেরাই রয়েছে। আমরা অ্যাকচুয়ালি আমাদের যেটা আছে সেটাও হচ্ছে ব্লিঙ্কের। তো এখানে দেখতে পাচ্ছ অনেক অপশনই রয়েছে, তো আমরা ব্লিঙ্কেরই আপগ্রেডেড ভার্সনটা নেব। এটা তো লাইটের সাথেই ক্যামেরা, এই যে। তো নভ অলরেডি এসে পিক করে নিয়েছে, দেখিয়ে দিক। এই যে আমি এটা আউটডোর ক্যামেরা নিলাম, যেটা হচ্ছে আপগ্রেডেড ভার্সন। নতুন ভার্সনটা একটু ভিডিও কোয়ালিটি একটু বেটার। হ্যাঁ, 3টে ক্যামেরা রয়েছে। ওকে, তো এটা অ্যাকচুয়ালি একটু 150 অ্যাবাভ বিক্রি হয়, বাট এখন $99 দিচ্ছে ডিলে। এই ব্ল্যাক ফ্রাইডে ডিলে $99 দিচ্ছে। ওকে, নতুন এই আপগ্রেডেড ভার্সনটা দেখতেও কিন্তু অন্যরকম একটুখানি। হ্যাঁ, বেটার দেখতে। বাড়িতে গিয়ে খুলে তারপরে দেখাচ্ছি, আমিও এক্সাইটেড দেখার জন্য। কোটি কোটি টিভি দেখো। অ্যাকচুয়ালি ব্ল্যাক ফ্রাইডের সময় মানুষ প্রচুর টিভি কেনে। হিউজ এই স্টোরটা, আসলে আর কি চোখ ধাঁধিয়ে যায়। দেখো টিভি আর টিভি, প্রচুর মানুষ আর কি ইলেকট্রনিক্স জিনিস এই ব্ল্যাক ফ্রাইডের সময় আর কি কেনে। তো টিভির অপশন অনেক বেশি এখানে, প্রচুর ভালো সেল থাকে আর কি ইলেকট্রনিক্স এর ওপরে। নভ একটা এয়ারপড নেবে। ব্লিঙ্ক ক্যামেরাটা কিনলাম, তার সাথে $20 গিফট কার্ডটা দিল হলিডে সিজনের জন্য। হ্যাঁ, তো আমি এয়ারপড কিনছি, তার টুয়ার্ডস এটা ইউজ করে নেবো। ওকে, $280 রেগুলার প্রাইস এয়ারপড প্রো 2। তো আমি $150 কিনলাম। অ্যাকচুয়ালি $173 হচ্ছিল, কিন্তু যেহেতু বেস্ট বাই থেকে $20 একটা গিফট কার্ড দিল, তো ওটাও অ্যাপ্লাই করে দিলাম এটা পারচেজে। তো $150 এটা কিনে নিলাম। আমি আগে বাড়িতে একটা অনলাইনে অর্ডার করে দিয়েছিলাম, তো সেটাও এসে গেছে। তো সেটা আমি ফেরত দিয়ে দেবো, বিকজ এটা আরো $20 পেয়ে গেলাম আর কি, তাই জন্য অ্যাপ্লাই করতে পারলাম। অ্যাকচুয়ালি ক্যামেরাটা কিনলাম তখন ওই ছেলেটা দিল, তো আমরাও শক হয়ে গেলাম, কারণ আমরা তো জানতাম না যে $20 গিফট কার্ড দেবে। ভালোই হলো। হ্যাঁ, তো ব্ল্যাক ফ্রাইডেতে অ্যাকচুয়ালি অনলাইনে তো সবই পাওয়া যায়, একই রকমের ডিল, সেম ডিল। যা স্টোরে দাম সেটা অনলাইনে একই প্রাইস, কিন্তু স্টোরে এসে কেনার এইটা একটা মজা। খুব এক্সাইটেড আমি এটা খোলার জন্য। দারুণ দেখতে করেছে এটা, বাট তার আগে আমি এয়ারপোর্টটা খুলি আগে। আর এখানে এই যে পুরোনোটা জাস্ট ওপেন করা হয়েছে 2-3 দিন আগেই। এটা দেখো, এটা হচ্ছে আমি যেহেতু অর্ডার করেছিলাম আর পিক আপ করেছিলাম। এখানে দেখো কোথায় এটা দেখলাম, এই যে পিক আপের ইয়েও রয়েছে, এই যে অর্ডার পিক আপ। হ্যাঁ, অনলাইন অর্ডার করেছিলাম, স্টোরে গিয়ে পিক আপ করে নিয়েছিলাম। ইউজ এখনো করেনি, জাস্ট খোলা হয়েছিল দেখার জন্য। বাট এটা অফকোর্স রাখা হবে, এটাতে হিউজ ডিল। অরিজিনাল প্রাইস হচ্ছে $249, প্লাস ট্যাক্স নিয়ে ইট কামস অ্যারাউন্ড $280। তো সেইটা আমি আজকে স্পেশাল ডিলে, অ্যাকচুয়ালি ডিল তো চলছেই ব্ল্যাক ফ্রাইডের জন্য $159, তার উপর ওই $20 এর কুপনটা দেওয়াতে
অনেকটাই কমে গেছে। তো আমি অ্যাকচুয়ালি উইথ ট্যাক্স $153 আমি এইটা কিনলাম। মানে ইটস এ হিউজ ডিল, রাইট? 280 টা 153, মানে $130 কম। অ্যাপেলের প্রোডাক্টে ইউজুয়ালি $40-50 বেশি সেল কোনোদিনই দেয় না, থাকে না। তো এই যে একদম ব্র্যান্ড নিউ চকচকে। এই যে এখানে হচ্ছে দেখতে পাচ্ছ এই যে চার্জারের তারটা রয়েছে। তো এটা প্যাকেটে ঢুকিয়ে রাখলাম। অ্যাপেল এয়ারপড প্রো, এয়ারপড বা এয়ারপড প্রো, অ্যাকচুয়ালি এয়ারপডই বেরিয়ে যায়। তো এইটা কিন্তু এয়ারপড প্রো 2, একদম লেটেস্ট মডেলটা, যেটা নাকি 2024 সেপ্টেম্বরে বেরিয়েছে। তো সেটাই কিন্তু কিনেছি এত টাকা ডিসকাউন্টে। এই যে এয়ারপড প্রো 2। এবার সঞ্চিতা খুলছে নেক্সট আইটেম, সেটা হচ্ছে আমাদের ব্লিঙ্ক ক্যামেরা ফর আউটডোর। বাইরে আজকে বিভৎস ঠান্ডা, হ্যাঁ ওর জন্য আজকে দিন থাকতো আমি এখনই নবকে বলতাম তুই এখনই লাগা এটাকে বাইরে আর কি সেট করতে বলতাম, কিন্তু এটা মেবি কালকেই করা হবে। আমাদের বাইরে ড্রিল করে ওখানে সব ফুটো করে চ্যানেল করাই আছে, আমার মনে হয় এক্সিস্টিং ওই ইয়েটাতেই ঢুকে যাবে। হ্যাঁ কারণ এটাও তো ব্লিঙ্কেরই। হ্যাঁ ব্লিঙ্কেরই আছে, আমি দেখাচ্ছি বাইরে নিয়ে গিয়ে। ওয়াও হেভি হয়েছে ডিভাইসটা। তো এই হচ্ছে সামনে থেকে দেখায় এরকম দেখতে। এটা অনেকেই হয়তো জানো বা অনেকে জানো না, এই ব্লিঙ্কটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যামাজনের কোম্পানি। তো এরকম সিকিউরিটি ক্যামেরা প্রচুর কোম্পানিরই আছে, বাট মোস্ট অফ দ্য সিকিউরিটি ক্যামেরাগুলোর প্রবলেমটা কি হয় যে ওরা যে ফুটেজটা নেয় সেটা কিন্তু স্টোরেজ করার জন্য একটা সাবস্ক্রিপশন থাকে, মানে ক্লাউডের স্টোরেজের জন্য একটা সাবস্ক্রিপশন থাকে মাসে মাসে $10 কি $15 $20 হোয়াট এভার, ডিফারেন্ট কোম্পানির ডিফারেন্ট রকম। বাট ব্লিঙ্কে কিন্তু একটা পার্টিকুলার, আমি এক্স্যাক্টলি ভুল বলতে চাই না, এক্স্যাক্টলি জানি না কতটা, বাট অনেকটাই কিন্তু স্টোরেজ ক্লাউডে থাকে যেটা নাকি ফ্রি, ঠিক আছে? তো মানে আমি তো এরকম করেছি কি 1 মাসের জন্য ক্লিপগুলোকে রাখি, 1 মাস পর পর অটোমেটিক ক্লিপগুলো ডিলিট হয়ে যায়। তো 1 মাসের কিন্তু প্রচুর ক্লিপ আরামসে ওই ক্লাউড স্টোরেজে থেকে যায় উইদাউট এনি পেইং এনি মানি। হ্যাঁ মুভমেন্ট হলেই ওরা কিন্তু ক্যাপচার পুরো করে নিচ্ছে। তো এরকম ছোট ছোট প্রচুর ক্লিপ কিন্তু এসে যায়। ইভেন আমাদের বাড়ির সামনে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, কে হাঁটছে চলছে, এভরিথিং। মেইন গেটের পাশেই আমাদের, তো প্রত্যেকটা গাড়ি যায়, প্রত্যেকটা ক্লিপ উঠতে থাকে। কিন্তু এই যে তার ফারও দিয়ে দিয়েছে এখানে, এখানে চার্জারটাও রয়েছে। এখন দেখতে হবে এটাকে, মানে এইটা হচ্ছে মেন আই থিংক। হ্যাঁ এইটা হচ্ছে হাব, এইটা হচ্ছে মেন, হচ্ছে কানেক্ট করে হচ্ছে বাড়ির হোম ওয়াইফাই কে এইগুলোর সাথে, ক্যামেরাগুলোর সাথে। এটাও ভালো ডিলে পেয়েছি, অ্যাকচুয়াল অরিজিনাল প্রাইস হচ্ছে এটা $260, কিন্তু ব্ল্যাক ফ্রাইডেতে $99 দিচ্ছে 3টে ক্যামেরার সেট। সো ইটস আ হিউজ ডিল। আমাদের হেল্পার চলে এসেছে, আমাদের হেল্পার তো সবসময় চলে আসে সব জায়গাতেই বিঘ্ন ঘটাতে, অশান্তি করতে। চলো হয়ে গেছে, তোমার হেল্প পেয়ে গেছি আমি। এখান দিয়ে সব যে ফুটেজ আমি সব তুলে রাখবো, কি করছে সারাদিন দুষ্টুমি। এটা ছিঁড়ে দেবো, ওটা বক্স ছিঁড়ে দেবো। বাইরে কাজ হচ্ছিল, নব গেছিল, তা আমাকে ডেকেছে কিছু একটা ছিঁড়ে যাবে, ছিঁড়ে যাবে। দেখানোর জন্য। তো ছেলেকে এরকম কোলে নিয়ে নিয়ে এরকম করে ওই ফুটেজটা আমার কাছে সেভ করাই রয়েছে মনে হয়। হ্যাঁ এরকম কোলে করে নিয়ে, তখন ছোট্ট সামনে কাজ করছে, নব দেখিয়ে দিচ্ছে। ওয়েট 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 ওয়েট, ওকে ওকে। ওরই আনন্দ, সোনাগুলো ব্যাটারি দিয়ে দিয়েছে, প্রতিটার সাথেই দিয়েছে তার মানে নাকি। আমি আবার ব্যাকইয়ার্ডে চলে আসলাম তোমাদের ওল্ড ক্যামেরাটা দেখানোর জন্য। আমাদের বুড়োকে রেডি করে দেওয়া হয়েছে, খাওয়ানো হয়ে গেছে, এখন ঘুমাতে যাবে। একটু বলে দাও কে কে ঘুমাবে। সবাই স্লিপ। সার্কাটা গোওয়ে, সার্কাটা হচ্ছে একটা কি মুভিতে একটা সার্কাটা ভূত আছে, ওটাকে দেখে খুব ভয় পায়। তো বাবা বলেছে কথা না শুনলে ওই সার্কাটা ডাকবো, ওটাই একমাত্র জিনিস আছে ওকে ভয় দেখানোর। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই করে দাও। বাই গুড নাইট। কথা শুনবে তো? কথা শুনবে তো? ওকে। It's not coming. It's not going.